Hello dear students, welcome to EduHub Bangla official YouTube channel. WBSSC গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা পাশ করার জন্য হাতের কাছে আর সময় থাকবে তোমার কাছে মাত্র 1 মাস। কি করে WBSSC গ্রুপ সি গ্রুপ ডির প্রিপারেশন এই 1 মাসে নেবে, কোন কোন এরিয়াগুলোকে পড়বে, কিভাবে পড়বে এবং কতটা স্মার্ট স্ট্র্যাটেজি ফলো করলে শেষ 1 মাসে তুমি পরীক্ষাটাতে পাশ করে চাকরি পেতে পারো, সেটা এক্সপিরিয়েন্স নম্বর লাগুক বা না লাগুক, তোমার জন্য আজকের এই ভিডিও। খুব ছোট্ট একটা ভিডিও, কিন্তু তোমাদের জন্য প্রচুর ডাউটস ক্লিয়ার হতে চলেছে এই ভিডিওটার মধ্যে। WBSSC গ্রুপ সিডি শেষ 1 মাসে পড়ে পাশ করার একমাত্র উপায় এই ভিডিওর মধ্যে তোমাকে বলবো। এই মুহূর্তে দাঁড়িয়ে সবথেকে বড় চিন্তার বিষয় যেটা ছিল, সে পরীক্ষা কবে হবে তার কিন্তু স্কুলে স্কুলে নোটিফিকেশন পৌঁছে গেছে। অর্থাৎ গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডির পরীক্ষা হচ্ছে কিন্তু 1 মার্চ অ্যান্ড 8 মার্চ। তো হাতের কাছে আমি যদি এখন সময় ধরি, সবকিছু বাদ দিয়েও, এই জানুয়ারি মাস বাদ দিয়েও বা মার্চ মাসের শেষ রিভিশন পিরিয়ড বাদ দিয়েও পাক্কা ফেব্রুয়ারি মাসটা তোমাদের হাতে কিন্তু আছে। প্রায় 30 দিনের কাছাকাছি একটা রোড ম্যাপ ধরে তোমরা পড়াশোনা করলে WBSSC গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা কিন্তু ইজিলি পাস করে যাবে। আজকে আমি তোমাদেরকে বলবো কিভাবে তোমরা প্র্যাকটিস করবে, কোন জোনগুলোকে তোমরা হাইলাইট করবে, মক টেস্ট কিভাবে দেবে, নোটসগুলোকে কিভাবে সেগ্রিগেট করবে, সবটা নিয়ে আজকের এই ভিডিও। দেরি না করে শুরু করি। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করে প্রচুর বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, তার কারণ প্রায় 16 লক্ষের কাছাকাছি কিন্তু ফর্মটা ফিল আপ করেছে। তো সকলের কাছে শেয়ার করবে এবং অবশ্যই নতুন যারা দেখছো সাবস্ক্রাইব করবে। সবার আগে বলি, WBSSC গ্রুপ সি গ্রুপ ডি নিউ সিলেবাস কিন্তু চলে এসেছে এবং নিউ সিলেবাসে নতুন যে টপিকগুলো অ্যাড অন হয়েছে তার মধ্যে থেকে কিন্তু কালচার থেকে শুরু করে ইকোনমিক অ্যাফেয়ার্স অ্যাজ ওয়েল অ্যাজ কারেন্ট অ্যাফেয়ার্স, স্পোর্টস থেকে শুরু করে তোমরা এনইপি ন্যাশনাল এডুকেশন পলিসি, জেন্ডার অ্যাওয়ারনেস থেকে শুরু করে সমস্তটাই দেখতে পাবে। এবং গ্রুপ ডিতেও তোমরা কিন্তু একই রকম ভাবে কালচার থেকে শুরু করে জিওগ্রাফি, হিস্ট্রি সবকিছুই কিন্তু তার মধ্যে ইনক্লুডেড আছে। তার সাথে আবার ইংরেজি অথবা ম্যাথ বা রিজনিং এর নতুন নতুন টপিক তো ঢুকেছি। তো এত কিছু তোমরা প্রিপারেশন করবে কি করে লাস্ট 1 মাসে? তার কারণ হচ্ছে, অনেকেই যারা আছো, যারা দীর্ঘ বছর ধরে তারা চাকরির প্রিপারেশন করছে, পড়াশোনা থেকে বেরিয়ে গেছে, তাদের জন্য একটা সুবিধাজনক স্ট্র্যাটেজি তোমাদেরকে বলবো। শুধু তাই নয়, বাড়িতে যারা হাউসওয়াইফ পরীক্ষা দেবে তাদের জন্যও বলবো, যারা চাকরির জগতে আছো, যারা প্রিপারেশন করে যাচ্ছ অনগোয়িং, তাদের জন্য এই একই পদ্ধতি তোমরা অবলম্বন করবে। আমার মনে হয় এটা অনেকটা সহজ এবং সব থেকে নির্ভরযোগ্য স্ট্র্যাটেজি, যেটা তোমাদেরকে লাস্ট এই 1 মাসে পাস করাতে এবং একটা সিট কনফার্ম করতে তোমাদেরকে কিন্তু সাহায্য করবে। সবার আগে আমরা চলে যাব হচ্ছে WBSSC গ্রুপ সিডির সিলেবাসে। তোমরা সবার আগে যেটা করবে সেটা হচ্ছে বাড়িতে সিলেবাসটাকে একটা প্রিন্ট করবে। খুব তাড়াতাড়ি বলবো, সিলেবাসটাকে একটা প্রিন্ট করবে। সেই প্রিন্ট করার পরে নতুন যে টপিকগুলো আছে সেগুলোকে আলাদা করবে। আলাদা করার পরে সিলেবাসের রিসোর্সেস তুমি কোথা থেকে পড়বে তার জন্য অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও করা আছে, সেটা তোমরা দেখে নিতে পারো। বা প্রচুর জন এখন প্রচুর ভিডিও দেখে, ফেসবুক ঘাটে, আমি আলাদা করে বলছি না। কেউ বই পড়তে পারো, সে বিভিন্ন প্রকাশনীর বইয়ের সংস্থা আছে, আমি বই নিয়েও অলরেডি ভিডিও করে দিয়েছি, একটা পুরো স্ট্র্যাটেজি নিয়েও ভিডিও করে দিয়েছি, আমার এই চ্যানেলেই আছে, আমি পারলে লিঙ্ক দিয়ে দেবো এই ভিডিও ডেসক্রিপশনে, সেটা দেখে নিতে পারো। তারপরে যেটা করবে সেটা হচ্ছে টাইম প্ল্যান। এই 1 মাসে তোমাকে মিনিমাম সারাদিনে 5 থেকে 6 ঘন্টা অ্যাটলিস্ট সময় বার করে পড়তেই হবে যদি তুমি চাকরিটা পেতে চাও। তারপরে আসছে প্র্যাকটিস টেস্ট, কি করে প্র্যাকটিস দেবে। তারপরে আসছে মক টেস্টের, যেগুলো প্র্যাকটিস টেস্টের পরে তুমি মক টেস্ট দেবে। তারপরে রিভিশন থাকবে, যেগুলো তুমি পারছো না সেগুলোকে তুমি শেষ 10 দিনে রিভিশন দেবে। এবার তোমাকে বলি কি করবে। প্রত্যেকের মাথাতেই এখন চিন্তা, কারণ প্রচুর মেসেজ আমাদের কাছে ঢোকেছে, ম্যাডাম মক দিন আর নোটস দিন। ভাই নোটস তো পড়ে ফেলতে পারবে, বাট মক টেস্ট না দিলে নিজেকে নিরীক্ষণ করবে কি করে, সেটারও পদ্ধতি আছে। সেটা কি? উইকলি মক টেস্ট দেবে। সপ্তাহে 2টো করে মক দাও। WBSSC গ্রুপ সি গ্রুপ ডির 2টো করে মক দাও। আমার মনে হয় মক টেস্ট দেওয়াটা 2টো থেকে 3টে মোর দ্যান সাফিসিয়েন্ট। টাইমার দিয়ে মক টেস্ট দাও, তোমার যে পরীক্ষায় 1 ঘন্টা সময়, তার টাইমার দিয়ে তুমি একটা দিনের নির্দিষ্ট সময় মক টেস্ট দেবে, ফোন টোন ছড়িয়ে রেখে। ভুলগুলো লাল পেন দিয়ে মার্কস করো এবং সেই তথ্যগুলো খাতায় লিখে নাও ফর দ্য রিভিশন। হয়ে গেল, ভীষণ সহজ একটা ব্যাপার। এবার আসি রিভিশন ফর্মুলা। রিভিশন ফর্মুলার জন্য আমি কি রেখেছি, সেটা হচ্ছে 3টে রুল: রিড, রিভাইজ অ্যান্ড রিকল। প্রথমে আগে পড়বে, তারপর সেটাকে হাইলাইট করবে এবং তারপর সারাদিন ধরে সেটাকে মনে রাখার চেষ্টা করবে। জিকে এবং যে ফর্মুলাগুলো আছে, বিশেষ করে অঙ্ক অথবা রিজনিং এর, রবিবার দিন করে রিভিশন করার জায়গা থাকবে। এবার আমরা সব থেকে ভুল যেগুলো করি, যেগুলো একদমই করা যাবে না এই 1 মাসে, একসাথে অনেক বই পড়বে না, যে কোনো একটা
একটা সোর্স অবলম্বন করবে, সেটা এডুহাব বাংলায় কি করে পড়বে সেটা আমি বলে দেবো। শুধু তাই নয়, মক টেস্ট বারবার করে একগাদা মক টেস্ট না দেওয়া। কোনো কোনো জায়গাতে তুমি দেখবে যে অন্তত 50টা 100টা মক টেস্ট দিয়ে দিয়েছে, ওগুলো সলভ করাটা অ্যাবসলিউটলি বোকামি। তোমার যদি প্রিপারেশন লেভেল ভালো থাকে, অটোমেটিক্যালি তুমি 10 থেকে 20টা মক টেস্ট দিলেই তোমার প্রিপারেশন লেভেল কিন্তু বুস্ট হয়ে যাবে। রিভিশনকে কিন্তু স্কিপ করা চলবে না। তোমাকে কিন্তু 3 দিন অন্তর 6 দিন অন্তর রিভিশন করতে হবে, যার যতটা ডাইজেস্টিভ কোয়ালিটি আছে সেই অনুযায়ী। এবার আমি দেখি জেনারেল অ্যাওয়ারনেস থেকে কোন কোন হাইলাইটেড এরিয়াসগুলো আমাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হতে পারে। ইন ওয়েস্ট বেঙ্গল স্পেশাল স্কিমস, কালচার, এগুলো হতে পারে। গভর্নমেন্ট স্কিম, কারেন্ট অ্যাফেয়ার্স লাস্ট 6 থেকে 8 মাস পড়বে। কনস্টিটিউশন, নিউ আর্টিকেল, ফ্যাক্টস, এনভায়রনমেন্ট, ক্লাইমেট চেঞ্জ এবং স্পোর্টস অ্যাওয়ার্ডস, এইগুলো কিন্তু তোমাকে পড়তে হবে। ইংরেজিতে সব থেকে বেশি আসে এরর ডিটেকশন, ভুল, তারপরে সিনোনিম অ্যান্টোনিম আসতে পারে। ক্লোজ টেস্ট মানে বেসিক্যালি লজিক দিয়ে ফিল করা, সেটা আসতে পারে। সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, এটাও আসতে পারে। রিডিং কম্প্রিহেনশন শর্ট, এটা বোধহয় দেবে না, আমার মনে হয় এটা না আসার চান্সেসই বেশি। তবুও প্র্যাকটিস করে যেতে কোনো অসুবিধা নেই, যেহেতু সিলেবাস চেঞ্জ হয়েছে, ওরা নতুন করে স্পেসিফিক্যালি এটা কিন্তু গ্রুপ সির জন্য বেশি ইম্পর্টেন্ট, গ্রুপ ডিতে এতটা কঠিন আসবে না, সেই জন্য আমি তোমাদেরকে তা একবার বলে দিলাম। এবার আমি বলে দিই রিজনিং এ নতুন যে প্যাটার্ন, নিউ প্যাটার্ন অনুযায়ী সিরিজ কিন্তু আসতে পারে। লজিক বেসড, অ্যানালজি, বিশেষ করে মিক্স নাম্বার প্রচুর দিতে পারে। অ্যালফাবেট এবং কোডিং এটা দিতে পারে। ডিরেকশন ডিস্টেন্সের কোয়েশ্চেন দিতে পারে। ভেন ডায়াগ্রাম খুব কঠিন কোয়েশ্চেন করলে দিতে পারে, বাট আমার সামহাও কেন জানি না মনে হচ্ছে না দেওয়ার সুযোগই বেশি, কারণ প্রচুর লোক পরীক্ষা দেবে। তবে এটুকু আমি বলতে পারি সব থেকে বেশি আসে কোডিং অ্যান্ড মিসিং নাম্বার। তারপরে মেলাতে দিতে পারে, যেমন ধরো বিভিন্ন কোন পেশার সাথে কোন লোক যুক্ত, এই ধরনের মেলাতে দিতে পারে। বাট সব থেকে বড় ব্যাপার আমার যেটা মনে হচ্ছে যে এবারের কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড কিন্তু যথেষ্ট স্ট্রিক্ট হবে, কারণ এতজন পরীক্ষা দেবে, কম করে 10 লক্ষও যদি আমি ধরে নিই পরীক্ষাটা ফাইনালি বসে, স্টুডেন্ট তাড়ানোর জন্য কোয়েশ্চেন কিন্তু স্ট্রিক্ট করতে হবে। গত বছরের মতো এত সোজা কোয়েশ্চেন কিন্তু এবছর কেউ এক্সপেক্ট করবে না, নট ইন গ্রুপ সি, নট ইন গ্রুপ ডি। মোটামুটি ফুড এসআইএল লেভেলের কোয়েশ্চেন তো তোমরা দেখতেই পাবে, ক্লার্কশিপ লেভেলের কোয়েশ্চেনও তোমরা এক্সপেক্ট করতে পারো। এবার আসছি আমরা যে ধরনের নোটসের স্ট্যান্ডার্ড তৈরি করেছি। আমরা এডুহাব বাংলা তোমাদের জন্য পড়াশোনা সহজ করার জন্য যে ধরনের নোটস তৈরি করেছি দেখে নাও। জেন্ডার সচেতনতা, এইভাবে যদি তোমাদেরকে আমি কালারফুল চার্টের মাধ্যমে পড়াশোনা করাই, লাস্টে 1 মাসে তোমাদের মনে রাখতে প্রচুর সুবিধা হবে। তোমরা পজ করে দেখে নিতে পারো, আমি আলাদা করে এখানে আর কিছু বলছি না। সেকেন্ড আছে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020। আমরা প্রচুর পাতার পর পাতা পিডিএফ পড়ি, আলটিমেটলি কি হয়, মেন ফান্ডাটাই আমরা মানে মাথায় ঢোকাই না। কিন্তু এই 1 মাসে এই মেন ফান্ডা তোমরা কিন্তু এই চার্টটার মাধ্যমে শিখে নিতে পারবে। এই কালারফুল চার্ট পরীক্ষায় প্রশ্ন আসার মতো যেগুলো হাইলাইটেড জোন, সেগুলোই আমরা মেনশন করেছি, আমাদের এডুহাব বাংলার যারা নোটস নিচ্ছে মেনশন করেছি, তোমরা দেখে নিতে পারো, পজ করেও কিন্তু ভিডিও দেখে নিতে পারো। এখানে আছে দেখো জেন্ডার সচেতনতা, আরো স্পেসিফিক্যালি আমরা লিখে দিয়েছি, এগুলো স্যাম্পল। এইভাবে যদি তোমরা পিক্টোরিয়াল ডেপিকশনের মাধ্যমে পড়াশোনা করতে পারো, এই 1 মাসে অনেক শর্ট অ্যান্ড স্মার্ট স্ট্র্যাটেজি, পড়াশোনায় অনেক সুবিধা হবে। এবার আসছি বেশ কিছু ইম্পর্টেন্ট টপিক যেগুলো পরীক্ষাতে ভীষণ আসবে, যেমন অমিতাভ বচ্চন লাইফ টাইম অ্যাচিভমেন্ট, সাম্প্রতিক আপডেট, বিশেষ করে দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি স্কিম গ্রুপ সিডি, এটা ভীষণ ইম্পর্টেন্ট। আমাদের পাড়া আমাদের সমাধান, G20 প্রেসিডেন্সি দক্ষিণ আফ্রিকা, এই জিনিসগুলো লাস্ট 6 থেকে 8 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, এটাও কিন্তু পড়তে হবে। এছাড়াও তোমাদেরকে দেখাই যে আর কি কি ইম্পর্টেন্ট হতে পারে। এবার দেখো ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এই যে স্ট্রাকচারগুলো, বিশেষ করে এনইপির যে স্ট্রাকচার, ন্যাশনাল এডুকেশন পলিসির যে স্ট্রাকচার, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, ভোকেশনাল এডুকেশন থেকে শুরু করে এটাকে পুরোটা আমরা মাইন্ড ম্যাপ এখানে দিয়ে দিয়েছি, যেগুলো মনে রাখবে পরীক্ষাতে আসবে। ডান্স অ্যান্ড থিয়েটারে দেখো আমাদের কোনগুলো ইম্পর্টেন্ট হতে পারে, ছৌ নাচ, যাত্রা, গম্ভীরা, টুসু নাচ, সাঁওতালি নাচ, দিস ইজ কল্ড মাইন্ড ম্যাপস। এইগুলো অল্প অল্প করে পড়বে, স্মার্ট স্ট্র্যাটেজি অনুযায়ী পড়বে, পাস করে যাবে। আর্ট অ্যান্ড ক্রাফট, পটচিত্র, বাঁকুড়া হর্স, ডোকরা আর্ট, কাঁথা স্টিচ, ক্লে অ্যান্ড টেরাকোটা, সম্পূর্ণ ফোক মিউজিক, বাউল, ভাটিয়ালি, কিরণ, ভাবাই, মুর্শিদি, এগুলো হচ্ছে মাইন্ড ম্যাপ। শর্ট ট্রিক্স যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট, সেগুলো আমরা হাইলাইট করে দিয়েছি এবং সেগুলো আমরা বানিয়েছি, তোমাদের পড়াতে সুবিধা হবে এবং তোমরা এইভাবে পড়তে পারো। এরপরে দেখো এখানে দেওয়া আছে কি, ন্যাশনাল এডুকেশনাল পলিসি, আরও বড় করে পিক্টোরিয়াল ডেপিকশনের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি, যাতে তোমাদের এগুলো দেখলে ইমিডিয়েটলি পয়েন্টগুলো মনে পড়ে যায় এবং এই স্মার্ট অ্যান্ড শর্ট পদ্ধতিগুলো অবলম্বন করে পরীক্ষাটাকে তুমি পাস করতে পারো। আরও আছে এখানে তোমরা দেখো কি পয়েন্টস আছে, ডিজিটাল এডুকেশন থেকে শুরু করে, স্কুল এডুকেশন থেকে শুরু করে, ন্যাশনাল এডুকেশন পলিসি, হায়ার এডুকেশন থেকে শুরু করে, একদম এগুলোকে বলা হয় মাইন্ড ম্যাপস। ভীষণ শর্ট টার্ম করে, আমার মনে হয় না আর কেউ এগুলো
দেখিয়েছে তোমাদেরকে, বাট আমরা এগুলো তোমাদের জন্য তৈরি করেছি। এই শর্ট টার্মে পজ করে দেখে নিতে পারো, এই হাইলাইটেড পয়েন্টসগুলো যদি তোমরা পড়াশোনা করো, এগুলোই পরীক্ষাতে কিন্তু কোয়েশ্চেন হিসেবে আসবেই আসবে। একবার পজ করে কিন্তু ভিডিও দেখে নিতে পারো, আমি কিন্তু এখানে পুরোটা মেনশন করে দিয়েছি। দেখো এবার আর একটা মেনশন করেছি, WBSSC গ্রুপ সিডি স্মার্ট এক্সাম সাজেশন মেনশনই করেছি। সব থেকে বেশি কি আসতে পারে, জিকের, ডান্স, ফোক সং, ফেমাস আর্ট অ্যান্ড ক্রাফট, ফেস্টিভ্যাল অফ বেঙ্গলস কম আসে, বাট আর্টিস্টের বায়োগ্রাফি, কোন লেখকের কোন বই, আত্মজীবনী, এগুলো আসে। লং হিস্ট্রি ডিটেলস, যেমন হিস্ট্রির বেশ কিছু কিছু ইম্পর্টেন্ট এরা, সেইগুলো থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে, কোন রাজা ফেমাস ছিলেন, কি ছিলেন, সবটা। এবার তোমাদেরকে দেখালাম। এবার আমরা বলি যে আমরা মক টেস্ট তোমাদের জন্য কি তৈরি করেছি। সেটা হচ্ছে আমরা 25টা মক টেস্ট তোমাদের জন্য তৈরি করেছি। একটা তো রোড ম্যাপ বা স্ট্র্যাটেজি আমি তোমাদেরকে দেখালাম যে এইভাবে প্রিপারেশন করলে তোমরা কিন্তু 1 মাসে পড়তে পারবে এই ধরনের শর্ট স্মার্ট স্ট্র্যাটেজি। এবার বলি, ভিডিও পজ করে দেখে নিতে পারো, আমরা কিন্তু এই স্ট্যান্ডার্ডের মক টেস্ট তোমাদের জন্য তৈরি করে ফেলেছি কমপ্লিটলি 25টা। এবং শুধু তাই নয়, এই মক টেস্টের স্ট্যান্ডার্ডও তোমাদেরকে দেখিয়ে দিই, একদম পরীক্ষার মতো করে বানানো প্রত্যেকটা, তার সাথে তোমরা আনসার পাবে, ভালো করে দেখে নিতে পারো। শুধু তাই নয়, আরো বলে দিই, এই দুটো মক টেস্টের স্যাম্পেলই আমি দেখিয়ে নিয়েছি। এবং আমরা যেটা করেছি সেটা হচ্ছে তোমাদের জন্য ডেমো নোটসও তৈরি করেছি। তোমরা যদি আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো 6290593827, তোমরা নিশ্চয়ই এতক্ষণে ভিডিও দেখে বুঝে গেছো যে স্মার্ট স্ট্র্যাটেজি আর শর্ট স্ট্র্যাটেজি কিভাবে তোমরা করবে, কোন কোন জোনগুলোকে হাইলাইট করে পড়াশোনা করবে, তার একটা আভাস আমি দিয়ে দিলাম। ইন্ডিভিজুয়াল সাবজেক্টের উপর বেস করে যদি তোমরা এই ধরনের মাইন্ড ম্যাপস বা ক্লাস চাও, তাহলে সেটাও আমি তোমাদের জন্য নিয়ে আসবো, আমাদের চ্যানেলেও হচ্ছে। এই ধরনের ডেমো নোটস, আমাদের ডেমো নোটস তোমরা দেখতে পারো। এবার তুমি বলবে, ম্যাম আমরা স্মার্ট স্ট্র্যাটেজি সবই তো দেখলাম, বাট ডেমো নোটস আমরা কেন দেখবো? কারণ এই যে তোমাদেরকে বললাম, বি স্পেসিফিক উইথ ইউর সিলেবাস অর ফর দ্য আপগ্রেডেশন অফ ইউর প্রিপারেশন। স্পেসিফিক টপিক ধরে বা স্পেসিফিক এরিয়া হাইলাইটেড জোনস ধরে যদি তুমি পড়াশোনা করো, চাকরি পাওয়ার সম্ভাবনাটা অনেকটা এগিয়ে যাবে। লাস্ট 1 মাস একদম গিয়ার আপ করতে হবে এবং পরীক্ষা পাশ করার জন্য তোমাকে এগিয়ে আসতে হবে। তার জন্য কিন্তু তোমাদের স্মার্ট নোটসের অত্যন্ত দরকার। এবং আমার মনে হয় আমরা যে স্ট্যান্ডার্ডের নোটস তৈরি করছি, তোমাদেরকে যেভাবে দেখালাম, ওই রকম ভাবে নিজেরা যদি তৈরি করে পড়তে পারো, ওয়েল অ্যান্ড গুড অ্যান্ড অ্যাকসেপ্টেড। কিন্তু আমরা যেটা তৈরি করেছি তোমরা নিয়ে দেখতে পারো। তোমরা যদি আমাদেরকে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করো বা এই হোয়াটসঅ্যাপ লিংকে মেসেজ করো নাম্বারে, তাহলে এই রকম ডেমো নোটস আমাদের কাছ থেকে পেয়ে যাবে। শুধু তাই নয়, একবার দেখে নাও, আমরা কিন্তু কোনো পিপিটিতে পড়িয়ে শুধুমাত্র নিজে পড়ে নাও এমন নোটস আমরা দেই না। এরকম ভাবে অলরেডি আমাদের নোটস বানানো হয়ে গেছে। কারেন্ট অ্যাফেয়ার্স, আর্ট অ্যান্ড কালচার, 59 পেজেসে তোমার আরো এডিপি নোটস আছে এবং এগুলো কিন্তু প্রিন্টেবল, তোমরা প্রিন্টও করতে পারবে, তার একটা সুবিধা। শুধু তাই নয়, দেখে নাও আর্ট অ্যান্ড কালচারেরও আছে। তাছাড়াও আমরা যেটা করেছি সেটা হচ্ছে ইনোভেশন অ্যান্ড ইনভেনশন, এনইপি থেকে শুরু করে কালচার আছে, কম্পিউটার নলেজ থেকে শুরু করে সবটা আমরা এখানে দিয়েছি। এবং শুধু তাই নয়, আরো যেটা রেখেছি আমরা, হয়ে গেল। এবার আমরা আসি যে তোমরা এই যে এত কিছু ডিটেলসে তোমরা জানতে পারলে, এই বিষয়টা তোমরা কি কি পেতে পারো আমাদের কাছ থেকে এই প্রিপারেশনের স্ট্র্যাটেজির জন্য। লাস্ট 1 মাসে তোমরা পড়ে পাশ করতে পারবে কিভাবে, তার একটা রোড ম্যাপ শুরুতে দেখালাম, ইম্পর্টেন্ট এরিয়াস দেখালাম। এবং আমরা বলি আমরা কিরকম ভাবে রেডি করেছি। 5500টা এমসিকিউ, কারেন্ট অ্যাফেয়ার্স, 25টা সম্পূর্ণ মক টেস্ট নিউ সিলেবাস অনুযায়ী, এনইপি 2020, জেন্ডার অ্যাওয়ারনেস, কম্পিউটার নলেজ, সব কিছু নিয়ে সম্পূর্ণ সাজেশন। তার সাথে আমরা যেটা রেডি করছি, তার সাথে আমরা যেটা অ্যাড অন করছি সেটা তোমাদেরকে বলে দিই। সেটা হচ্ছে এর সাথে আমরা 15টা থেকে 20টা লাইভ ক্লাস ডাউট ক্লিয়ারিং, এটা আমরা অ্যাড অন করছি। তাই নয়, 25টা কমপ্লিট মক টেস্ট WBSSC গ্রুপ সি গ্রুপ ডি, এবং তার সাথে এই পুরো প্যাকেজটা ভালো করে দেখে নাও। সম্পূর্ণ সিলেবাস ভিডিও পজ করে দেখে নিও, অসুবিধা নেই। এই সম্পূর্ণ বিষয়টা আমরা শুরু করছি 26শে জানুয়ারির প্রজাতন্ত্র দিবস থেকে শুরু করে একদম যাকে বলে কতদিন, দেখো প্রজাতন্ত্র দিবস উপলক্ষে 30% অফ বিষয় তোমরা এই পুরো প্যাকেজটা পেয়ে যাবে মাত্র 349 টাকায়। হ্যাঁ, তুমি ঠিকই শুনছো, এই পুরো বিষয়টা
5500 প্লাস এমসিকিউ, আরো ক্লাসে এমসিকিউ ডিসকাশন হবে এবং 25টা মক টেস্ট সম্পূর্ণ পেয়ে যাবে মাত্র 349 টাকা, যেটা আমাদের অফারে ছিল 549 টাকা, সেটা এই প্রজাতন্ত্র দিবস উপলক্ষে 31 জানুয়ারি পর্যন্ত এই অফারটা থাকবে। 31 জানুয়ারি পর্যন্ত এই অফারটা থাকবে। ভালো করে দেখে নেবে, এখানে সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে। 25টা ফুল লেন্থ মক টেস্ট, 5500 তোমার এমসিকিউ পাবে এবং বাংলা ইংরেজি দুটো ভাষাতেই সাজেশন, এবং প্রতিদিন লাইভ টেস্ট এবং মক টেস্ট, এবং এই মেটেরিয়ালগুলো পিডিএফ আকারে তোমরা পেয়ে যাবে। তার জন্য তোমরা কি করবে, এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, এখানে একটা নম্বর, এছাড়াও তোমরা আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, দ্যাট ইজ 6290593827। এখানে মেসেজ করলে তোমাদেরকে আমি সর্বপ্রথম ডেমো নোটস পাঠিয়ে দেবো, অ্যাজ ওয়েল অ্যাজ মক টেস্টও পাঠিয়ে দেবো এবং নোটসও তোমাদেরকে পাঠিয়ে দেবো, যদি শুধুমাত্র 349 তোমরা পেমেন্ট করো। একেবারে এই সোর্সগুলোকে ধরেই পড়াশোনা করবে, মক টেস্ট দেবে, আমাদের 20টা যে ডাউট ক্লিয়ারিং ক্লাস সেটা অ্যাটেন্ড করবে। তোমার পরীক্ষা পাশ করা থেকে কেউ আটকাতে পারবে না, তোমার প্রিপারেশন এতটাই স্ট্রং হয়ে যাবে। তাহলে আশা করি অনেকটা ডাউট ক্লিয়ার করতে পারলাম। যদি তোমাদের মনে হয় যে প্রত্যেকটা সাবজেক্ট বা টপিকের ওপর এই ধরনের মাইন্ড ম্যাপস নিয়ে তোমরা আরো ক্লাস চাও, হাইলাইটেড জোনস নিয়ে ইন্ডিভিজুয়াল ক্লাস চাও, ছোট ছোট ক্লাস চাও, তাহলে এই ভিডিওর নিচে কমেন্ট করে কিন্তু জানাতে পারো। অবশ্যই কিন্তু এখনো বলছি, সময় আছে, স্পেসিফিক্যালি পড়াশোনা করো, নিজের প্রিপারেশনকে কনসাইজ করো এবং বারবার করে রিভিশন করো। দিস ইজ দ্য মেন কি টু ক্লিয়ার দিস এক্সাম। চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত। লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না।